সপ্তাহ জুড়ে আপনাদের জন্য কালেক্ট করেছি নানা নিউজ আপডেটস আর গসিপ, আর সেসব নিয়ে হাজির হয়েছি অন টুডেজ এপিসোড অফ স্টার ওয়ার্ল্ড। সঙ্গে আছে আমি সাবিলা, সঙ্গে থাকুন আমার। নতুন বছরে নতুন শাকিব। নতুন বছরে শাকিব খানের ভক্তদের জন্য সুখবর। নতুন বছরে আরো নতুন শাকিবকে পাচ্ছেন তারা। গত পরশু বিএফডিসির বৈশাখী অনুষ্ঠানে এক ফাঁকে স্টারের ক্যামেরায় ধরা দিলেন কিং খান। শুরুতেই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। নতুন বছর সবার জীবনে কিন্তু নতুন নতুন অধ্যায়ের সৃষ্টি করে। এই নতুন বছরে আমি ইনশাআল্লাহ এক নতুন শাকিবকে প্রেজেন্ট করার আমার খুব ইচ্ছা। ইনশাআল্লাহ আই হোপ যে আমি একটা নতুন শাকিবকে এই নতুন বছরে উপস্থাপন করব। এদিন শাকিবকে দেখে চমকে যান সবাই। প্রায় 15 কেজি ওজন কমিয়ে ফেলেছেন গত এক মাসেই, আর এই জন্য নিয়মিত জিম আর ডায়েট চার্টও মেনটেন করতে হচ্ছে তাকে। খুব শীঘ্রই শাকিব তার নিজের এসকে প্রোডাকশন থেকে শুরু করছেন নতুন 2 মুভির কাজ। এই নতুন বছরে অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা রয়েছে। আমার এসকে ফিল্মসেরও অনেক ভালো পরিকল্পনা রয়েছে। এসকে ফিল্মস থেকে 2টি ছবির পরিকল্পনা চলছে, অলমোস্ট চূড়ান্তই হয়ে গেছে। প্রাইমারি স্টেজের কাজগুলো চলছে, স্ক্রিপ্টিংয়ের কাজ মানে প্রি প্রোডাকশন কাজ চলছে। এবছরই ছবি 2টি শুরু হবে এবং এবছর অন্তত একটি ছবি মুক্তি পাবে এসকে ফিল্মসের। অভিনয়ের পাশাপাশি মুভি 2টি প্রযোজনাও করবেন তিনি। খুব সম্প্রতি শাকিব তার প্রযোজিত নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এর মধ্যে একটির নাম এখনো ঠিক না হলেও অপর মুভিটির নাম প্রেমবাজ। এই বছরকে ঘিরেই আরো অনেক সুন্দর সুন্দর প্ল্যান করা হচ্ছে, অনেক সুন্দর সুন্দর ছবির আপনারা দেখেছেন বিভিন্ন প্রচার মাধ্যমে যে বড় বড় সিনেমার প্ল্যান করা হচ্ছে। ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে এই বছরের সিনেমাগুলো আমাকে যারা ভালোবাসেন আপনাদের সকলকে অনেক আনন্দ দেবে। হলে হলে ঘুরছেন ছুঁয়ে দিলে মনে টিম। ছবি মুক্তির এক সপ্তাহ, বৈশাখের আমেজও কাটেনি। দর্শকরা বেশ আগ্রহ ভরে হলগুলোতে ভিড় জমাচ্ছেন বৈশাখের নতুন মুভি ছুঁয়ে দিলে মন দেখার জন্য। আর এদিকে এই মুভির টিমও বিভিন্ন হলগুলোতে ঘুরছেন তাদের নতুন এই মুভির প্রচারণার জন্য। ভীষণ ভালো, কারণ আমি দর্শকের জন্যই কাজ করি, দর্শকের জন্যই আমি অভিনয় করতে চাই, দর্শকের জন্যই আমি আজকে ছুঁয়ে দিলে মনে কাজ করেছি। সেটা সার্থকতা তখনই যখন আমি দর্শকের সাথে বসে একসাথে ওদের মতো করে এনজয় করতে পারছি। বিভিন্ন জায়গায় জায়গায় দর্শক যখন রিয়াকশন জানাচ্ছেন, হাততালি দিচ্ছেন, তখন সেই আনন্দগুলো অন্যরকম। ওটা বলে অনুভূতিতে মানে প্রকাশ করা একটু কঠিন। তুমি ছুঁয়ে দিলে আমি উড়বো। দর্শক, আপনাদের জন্য আমরা অনেক পরিশ্রম করে একটি বিনোদনমূলক ছবি বানিয়েছি। ভালোবাসার গল্প বলার চেষ্টা করেছি। এই বৈশাখ ভালোবাসার বৈশাখ হয়ে উঠুক। আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে, ভাই বোন সবাই মিলে, আত্মীয়স্বজন সবাই মিলে একসাথে ছবিটা দেখুন। নিশ্চয়ই আনন্দ পাবেন। ছবি মুক্তির আগে মুভির প্রিমিয়ারও হয়ে গেল সিনেপ্লেক্সে। অনুষ্ঠানে অভিনয় শিল্পী, কলাকুশলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 10 এপ্রিল মুক্তি পায় ছুঁয়ে দিলে মন। সিনেমাতে প্রথমবার জুটি হয়ে বড় পর্দায় এসেছে আরিফিন শুভ ও মম। বছর পর চলচ্চিত্রে ফিরছেন রেইসি। 2012 সালে শেষ বড় পর্দায় দেখা মিলেছিল চিত্রনায়িকা রেইসি। এরপর কেটে গেছে 3 বছর। তারপর আর কোনো মুভিতে অভিনয় করতে দেখা যায়নি তাকে। আমার বিয়ে হয়েছিল 3 বছর, আর একটা ছোট্ট বেবি আছে আমার। তো সংসার গুছিয়ে নিতে এবং বেবি টেক কেয়ার করতে করতে কিছুদিন গ্যাপ ছিল। এখন আবার নতুন করে ছবি শুরু করছি। অবশেষে মান অভিমানের পালা শেষ করে দীপজলের হাত ধরে পর্দায় ফিরছেন তিনি। ওনার প্রোডাকশনে যতগুলো কাজ করেছি সবগুলো গল্প নির্ভর ছবি এবং স্যাড রোমান্টিক ছবি, সোশ্যাল যে আমাদের সামাজিক জীবনে যে কাহিনীগুলো হয় সেই কাহিনীগুলো নিয়েই ছবি। ওনার ঘরের ছবিগুলো এরকমই হয়, এজন্য ওনার সাথে কাজ করতেও স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমাদের জুটিটা দর্শকরাও গ্রহণ করেছে, এ কারণে কাজ করা। একসময় চলচ্চিত্রের পর্দায় দীপজল মানেই তার নায়িকা থাকবেন রেইসি, এমনটাই চলেছিল বেশ কিছু ছবিতে। কিন্তু 2011 সালে 22 জুন হঠাৎ করে চট্টগ্রামের ব্যবসায়ী পান্থ সারিয়ারকে বিয়ে করে চলচ্চিত্র ছেড়ে দেন রেইসি। তবে অভিমান ভেঙে খুব শীঘ্রই আবারও ক্যামেরার সামনে ফিরছেন এই অভিনেত্রী। আমি অনেক দিন ধরে এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলাম।
আমি আবার আসছি ইনশাল্লাহ, এবার নতুন কিছু উপহার দেওয়ার ইচ্ছা আছে। আপনারা প্লিজ হলে এসে আমাদের ছবিগুলো দেখবেন। স্টার ওয়ার্ল্ডে প্রকাশ পেল ভালোবাসার গল্পের ফার্স্ট লুক। ভালোবেসে তোকে আমার রাত কাটে না। আনিসুর রহমান মিলন, নবাগতা আফরিন ও তানিয়া ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ভালোবাসার গল্প। এর চিত্রনাট্য ও পরিচালনা করছেন অনন্য মামুন। 23 জানুয়ারি থেকে সিলেটের জাফলংয়ে শুরু হয় চলচ্চিত্রের দৃশ্য ধারণের কাজ। সিলেটের পাশাপাশি রাজধানীর পুরান ঢাকায় ছবির শুটিং করা হয়। এতে আরো অভিনয় করছেন মনিরা মিঠু, আরজু, মিশা সওদাগর প্রমুখ। কি করে বোঝাই এই মনটাকে যে, বলো না ও প্রিয়া রে। গত সোমবার ভালোবাসার গল্প মুভির অডিও অ্যালবাম প্রকাশ করা হয়। অডিও প্রকাশনা অনুষ্ঠানে শিল্পী ও কলাকুশলী সকলে উপস্থিত ছিলেন। আজকে আমার ছবির অডিও রিলিজ হলো। ছবির গানগুলো অদ্ভুত সুন্দর। ছবির নাম ভালোবাসার গল্প। একটা জিনিসই শুধু বলতে চাই, এই ছবিটা দেখতে গেলে কোনো না কোনোভাবে আপনার জীবনের সাথে রিলেটেড একটা গল্প দেখতে পারবেন, যে গল্পের নাম ভালোবাসার গল্প। আজকে ভালোবাসার মুভি অডিও লঞ্চে আমার অনুভূতি অনেক বেশি এক্সাইটেড। আমি যে ফার্স্ট টাইম একটা মুভিতে আমার অডিও লঞ্চ হচ্ছে, সো অনেক এক্সাইটেড। সম্প্রতি কক্সবাজার থেকে শুটিং করে ফিরল লাভ ম্যারেজের টিম। লাভ ম্যারেজের জন্য পর্দার সফল প্রেমিক জুটি শাকিব খান ও অপু বিশ্বাস শেষ পর্যন্ত বেছে নিলেন কক্সবাজারকে। সম্প্রতি কক্সবাজার থেকে তাদের নতুন মুভি লাভ ম্যারেজ শুটিং করে ফিরলেন। এটি শাকিব অপু জুটির নতুন ছবি। এখানে আমি তো বরাবরই অনেক সফট ক্যারেক্টার প্লে করি, এখানেও সেম থিং, আমি সফট ক্যারেক্টার প্লে করি। কিন্তু এটার মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে আমার লুক, আমার গেট আপ, আমার এভরিথিং একদমই চেঞ্জ। এটাই হচ্ছে কি সবচেয়ে বড় নতুন। পরিচালনা করছেন অনেক ছবির সফল পরিচালক শাহিন সুমন। লাভ ম্যারেজ বিশেষ আকর্ষণ, এই ছবিতে শাকিব খান ঢাকায় ভাষায় কথা বলেন, ঢাকায় কুর্তি যাকে বলে, একদম জন্মসূত্রে সে পুরান ঢাকার বাসিন্দা এবং তার গেট আপ ছিল সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, সাদা প্যান্ট, সাদা শার্ট এবং স্বর্ণের চেন, ব্রেসলেট সবকিছু মিলিয়ে ঢাকা যারা আদি ঢাকার বাসী তাদের গেট আপে সে পর্দায় এসেছেন। ছবিটি অনেক সুন্দর একটি ছবি, অসাধারণ মানে সামাজিক গল্পের একটি ছবি। ছবিটা হচ্ছে সামাজিক রোমান্টিক একটি ছবি। আই হোপ যে ছবিটি সিনেমা প্রেমী সকল মানুষকে অনেক আনন্দ দেবে।